দিন শেষে যদি কাজ করার পরে স্বামীর কাছ থেকে সারপ্রাইজ পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা? জানি খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, দিনে কি কাজ করলাম আর কি সারপ্রাইজটা পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল ভাত আমার বসে যায়। কেন বলো তো তোমাদেরকে? বলেছি যে দেওর যেহেতু সকালই কাজে চলে যায় আর আমার হাসব্যান্ডও তোমার সকালবেলা কাজের থেকে এসে আবার ভাত খেয়ে চলে যায়। তাই আমাদের সকালই ভাত বসায়। আমি শাশুড়ি মা যা অবশ্য রুটি খাই। তো আমি সকালবেলা ভাত বসিয়েছি, তারপর নিজে চা খেয়েছি আর শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আর তোমার চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত। শ্বশুরমশাই বলছে আমাকে একটা কিছু ভর্তা বানিয়ে দিতে। আসলে শ্বশুরমশাইয়ের না তোমার মুখে একদমই রুচি নেই, সেই জন্য ঝাল করে কিছু খেতে চাইছিল। তো আমি তাকে কাঁচকলা আর চোকলা দিয়ে একটা ভর্তা বানিয়ে দিয়েছিলাম। তারপর নিজে নেমে পড়লাম কি করতে বলো তো? চিকেন নিয়েছিল, তো চিকেনের আয়োজন করতে। চিকেনের মাংসটা আগে, তোমার চিকেনটা পরে ধোবো, তার আগে অবশ্য চিকেনের যে আলু পেঁয়াজ হয় না সেগুলো আগে কেটে নিলাম। আর এরই মধ্যে দেখি মেয়ে আমাকে বলছে যে মা আমার চুলটা ঠিক করো। মানে ও আমার ওড়নাটাকে নিয়ে মাথার মধ্যে লাগিয়ে ক্লিপ লাগিয়ে দিতে বলছে। আমরাও কিন্তু ছোটবেলায় এই জিনিসটা করতাম বলো। তো মাংসটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ধুয়ে তারপর তোমার ওর মধ্যে মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তারপরে মাংসের ঝোলটা রান্না করব। এরই ফাঁকে আমি একটু ঘরে গেছিলাম, দেখলাম যে ঘরের অবস্থা মেয়ে একদম খারাপ করে রেখে দিয়েছে। তা মেয়েকে বললাম তুই একটু ঘরটা ঠিক কর, তো আমি আসছি। তো ডালটাও করেছিলাম, যেহেতু ডালের ওখানে ঢেলে রেখে দেখি যে মেয়ে টুকটুক করে নিজের কাজগুলো করছে, মানে ঘরটা গোছাচ্ছে। আমরা দুজনে তারপরে একটু খুনসুটি করতে লাগলাম আর দেখলাম ঘড়িতে প্রায় 2:45 বাজে। আর জানো আমি না সকালবেলা আজকে ঘর মুছতেই ভুলে গেছিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম আর ঠাকুরের বাটাটাও তারপরে ধুয়ে নিলাম। ঠাকুরের পাটাটা ধুয়ে এসেই আমি চিকেনটা বসিয়ে দেবো ভাবছি, দেখি ঝুপ করে বৃষ্টি নেমে গেল। আর কি, আমার তো শুকনো জামা কাপড় ছিল, সেগুলো ছাদ থেকে নিয়ে চলে আসলাম। আর মেয়েকে বললাম এই একটু শর্ত জল খাই ফ্যানের সামনে বসে। মেয়ে বলছে না আমি সরবো না, আমি এখানে বসে একটু হাওয়া খাবো। আগে আমাকে একটু হাওয়া খেতে দে, আসলে খুব গরম লেগে গেছিল। তো শ্বশুরমশাইকে দেখো তোমার কাঁচকলার ভর্তা দিয়ে, মানে চোকলার ভর্তা দিয়ে তোমাকে ভাত খেতে দিলাম। তো শ্বশুরমশাই তো ঝালই খাবার পেয়ে খুব খুশি হয়ে গেছে। আর আমার এই দেখো এদিকে চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। তো মেয়েকে বললাম কি চিকেনটা আজকে আমার কেমন হয়েছে? ও বললো খুব ভালো। আর বেসিনে অনেকগুলো বাসন প্রায় জমে গেছিলো, তো সেগুলোও আস্তে মেজে নিলাম। এরপরে কি, এরপরে বেশ বাসনগুলো বাসনের জায়গায় রেখে এসে আমি স্নান সেরে আসলাম। স্নান টান করে এসে আমি বসে পড়লাম তোমার বজরংবলীর বইটা পাঠ করতে। বজরংবলীর বইটা পাঠ ঠাঠ করে নিয়ে আমি ভাত খেয়ে নিলাম। ভাত ঠাত খেয়ে উঠে তারপর মেয়েকে বললাম চল একটু আমার সাথে বাইরে হাঁটতে যাবি? তা আমার মেয়ে বললো না আমি হাঁটতে যাব না, আমি ঘরে থাকবো। তা আমার তুই থাক তাহলে ঘরে, আমি একটু বাইরে হাঁটছি তাহলে। তো বাইরে যেই না হাঁটতে গেছি অমনি কর্তামশাই আমার জন্য কি আনলো বলো তো? দেখাচ্ছি দাঁড়াও। তার আগে অবশ্য আমাদের পাড়ার একজন সুন্দরীর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। কে দেখবে? এই দেখো এ হলো খড়ি সুন্দরী। তো হাঁটছিলাম যখন, তখন কর্তামশাই আমার হাতে দিয়ে দিল এই আইসক্রিমটা। তো আইসক্রিমটা খেলাম আর আমার ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই। তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো।